ইটাহারের সংখ্যালঘু বিধায়ক মোশাররফ হোসেনের মাথায় নতুন পালক জুড়ল। তাকে পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ডের সদস্য করা হলো। রবিবার ইটাহারের পথসাথী প্রাঙ্গণে বিধায়ককে সংবর্ধনা জানাতে ইটাহারের আপামর মানুষ হাজির হয়েছিলেন। এছাড়াও ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরাও এই কর্মসূচিতে হাজির হয়েছিলেন। এই বোর্ডের সদস্য সংখ্যালঘু বিধায়ক ও সাংসদ হয়ে থাকেন। সেই হিসেবে এবছর বিরোধী দলের কোনো বিধায়ক নমিনেশন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে মোশাররফ। গত 2 আগস্ট বিধানসভার ডেপুটি সেক্রেটারি ইটাহারের বিধায়কের হাতে সদস্য পদের শংসাপত্র তুলে দেন মোশাররফ। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি সহ পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান, এছাড়াও দলীয় সরকারি একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে আছেন। এদিন ইটাহার ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন, মহিলা, যুব, সংখ্যালঘু সেল সহ একাধিক শাখা সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানায়। এ বিষয়ে মোশাররফ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং রাজ্য জুড়ে ওয়াকফ বোর্ডের উন্নয়নে কাজ করবেন। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কার্তিক দাস, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পূজা দাস, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি হাসান আলী, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু, কাজী রেজাউল করিম সহ একাধিক ব্লক তৃণমূল নেতৃত্ব। নতুন দায়িত্ব পাওয়ার পর বিধায়ক কি জানিয়েছেন শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজের ইচ্ছাতেই আপনি আমাকে এই বোর্ডের মেম্বার করেছেন। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এর বাদ দিয়েও অনেক পদের উনি আমাকে দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। এখানে সাধারণত মুসলিম এমএলএদের মধ্যে থেকে বিধানসভায় এই পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডে মেম্বার বা প্রতিনিধি সদস্য তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের 45 জন মুসলিম এমএলএ রয়েছেন বিধানসভায়, তাদের মধ্যে থেকে আমাকে উনি মনোনীত করেছেন। এটা ইলেকশন প্রসিডিওর মধ্যে হয়। এখানে বিধানসভায় বিরোধীরাও মুসলিম এমএলএ যদি তাদের সংখ্যা পর্যাপ্ত থাকে তাহলে তারা এটা নমিনেশন দিতে পারে। সেক্ষেত্রে আইএসএফের একজন শুধু মুসলিম বিধায়ক ছিল, আর বিজেপির কোনো মুসলিম বিধায়ক নেই। সুতরাং এখানে আমি নমিনেশন সাবমিট করেছিলাম এবং এখানে ইলেকশন হয়নি, যেহেতু প্রতিদ্বন্দ্বী কোনো ক্যান্ডিডেট আর হয়নি বা তাদের প্রস্তাবক সমর্থকও হবে না, তাদের সেই সংখ্যাও ছিল না। সেই হিসাবে তো আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেদিন বিধানসভায় জড়িয়ে রয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব দিয়েছেন। এখানে ওয়াকফদের একটা বড় প্রপার্টি আছে, ভালো করে স্বচ্ছতা এনে আরও সুন্দরভাবে, সুদৃঢ়ভাবে কিন্তু ওয়াকফের সম্পদ থেকে সংখ্যালঘু মানুষদের আরও ভালো উন্নয়ন হয়, অভিনব উন্নয়ন রাজ্য সরকার করছে, সেই উন্নয়নের ধারা চলমান ধারা অব্যাহত থাকে এবং মূলত ওয়াকফ সম্পত্তি দখলের যে অনেক একসাথে অসাধু চক্র কাজ করে তাদেরকে মোকাবিলা করা এবং ওয়াকফ থেকে অনেক আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সংখ্যালঘুরা যাতে পায়, সেদিক দিয়ে আগামীতে সেই কাজগুলোর দিকে আমরা সচেষ্ট বা ধ্যান ধারণা দেব। কালকেই এটা পাবলিশ হয়েছে না, এটা আমি লাস্ট ডেট ছিল আপনার 29 তারিখে, গত 29 তারিখে নমিনেশন ছিল, 30 তারিখে স্কুটনি ছিল, 1 তারিখে উইথড্রল ছিল। এটা সম্ভবত 2 তারিখে এটা আমাকে তারা সার্টিফিকেট দেওয়া। ইটাহার থেকে মোশাররফ হোসেন জয়ী হওয়ার পর গুরুত্ব সহকারে সেই দায়িত্ব পালন করায় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী তার ওপর আস্থা রাখছেন। লোকসভা নির্বাচনে ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকায় মোশাররফকে এই পুরস্কার দিলেন বলে মনে করা হচ্ছে। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল।
পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।